তাণ্ডব টিমের পক্ষে কি আর সম্ভব ভারতবর্ষে এসে এই পরিস্থিতির মধ্যে শুটিং করা? মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের শুটিং হবার কথা ছিল ভারতে, এটা আমরা জানতে পারছিলাম, এবং ভারতের মুম্বাইতে নাকি শুটিং হবার কথা ছিল এটাও আমরা জানতে পারছিলাম। কিন্তু এখন যা পরিস্থিতি চলছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ কিন্তু ধীরে ধীরে ভয়াবহতার রূপ নিচ্ছে, আমরা সবাই জানি। ভারতের মেট্রোপলিটন সিটি যেগুলো আছে, অনেকগুলো মেট্রোপলিটন সিটি, ম্যাক্সিমাম মেট্রোপলিটন সিটিগুলোকে কিন্তু ব্ল্যাকআউট বলে ঘোষণা করা হয়েছে, এবং তার মধ্যে মুম্বাই অন্যতম, যেটা প্রচণ্ড কড়া নিরাপত্তার মধ্যে আছে। যে কোনো মুহূর্তে যা ইচ্ছে যেটা হোক ঘটতে পারে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। ইনফ্যাক্ট আমাদের কলকাতা এয়ারপোর্টকেও এত কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে যে অনেক অল্প সংখ্যক ফ্লাইট উঠছে এবং নামছে, এবং ভারতের 27টা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে তাণ্ডব টিম এসে ভারতবর্ষে শ্যুট করাটা কতখানি পসিবল, এবং যদি তারা ভারতবর্ষে এই মোমেন্টে শ্যুট না করতে পারে সেক্ষেত্রে তারা বিকল্প ব্যবস্থাকে কিছু ভাবছে। তাহলে তারা কি ডিসাইড করছে, কানাঘুষোয় আমরা কি জানতে পারছি সেটা নিয়ে এখন ভিডিও করব। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জানতে পারা যাচ্ছে তাণ্ডব টিম নাকি খুব শীঘ্রই থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে, এবং থাইল্যান্ডে কিন্তু এই প্রথমবার নয় যে মেগাস্টার শাকিব খানের সিনেমা শ্যুট হবে। মেগাস্টার শাকিব খানের এর আগে অনেকগুলো সিনেমার শুটিং থাইল্যান্ডে হয়েছে। কাজেই তাণ্ডব টিম তারা থাইল্যান্ডে গিয়ে শুটিং করার একটা পূর্ব পরিকল্পনা তাদের ছিলই। এখন যেটা হতে পারে সেটা হচ্ছে ভারতে যে অংশগুলো শ্যুট হবার কথা ছিল সেই অংশগুলোও কি তাহলে থাইল্যান্ডে শ্যুট হবে? সেক্ষেত্রে থাইল্যান্ডের শুটিংয়ের দিন সংখ্যাটা তো বাড়বে, নাকি ভারতে যে অংশগুলো শ্যুট হবার কথা ছিল সেই অংশগুলো বেশ কিছুটা বাংলাদেশ থেকেই সেরে নেওয়া হবে। এখন এটা কিন্তু একটা দেখবার ব্যাপার থাকছে। গল্পের নিরিখে কিভাবে থাইল্যান্ড আসছে, কিভাবে থাইল্যান্ডেই শুটিং করবেন রায়হান রাফি, কেন শুটিং করবেন সেটা তো আমরা তাণ্ডব দেখলে বুঝতে পারবো, তার আগে আমরা বুঝতে পারবো না। তবে এটা খুবই বাজে একটা ব্যাপার হলো বেসিক্যালি। মানে একটা সিনেমার না একটা প্রপার প্ল্যানিং থাকে, আর ডিরেক্টরের নাম যখন রায়হান রাফি, তখন তিনি একদম টেবিল ওয়ার্ক করেন যে আমি এখান থেকে এতটা বাংলাদেশে করব, এখান থেকে এতটা আমি ভারতে করব, আর তারপরে আমি এখান থেকে এতটা থাইল্যান্ডে করব। যখন ভারতের এই ব্যাপারটা তাদের কাছ থেকে আর জাস্ট তাদের কোনো ওয়ে নেই ভারতে এসে শ্যুট করার, আমরা এখন এটাই বলতে পারি যে জাস্ট কোনো ওয়ে নেই। কারণ এইরকম একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে যখন ভারত আর পাকিস্তানের যুদ্ধ চলছে, কিভাবে বাংলাদেশ থেকে টিম এসে তাণ্ডবের শুটিং ভারতে করবে? এটা কি সম্ভব? তাও আবার মুম্বাইতে, যেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মানে প্রশ্নই উঠছে না, জাস্ট কোনো প্রশ্নই উঠছে না। তার মানে এটা আমরা ধরতে পারি যে তাণ্ডব টিমের পক্ষে হয়তো আর ইন্ডিয়ায় এসে শুটিং করা পসিবল হবে না। এছাড়াও একটা ভিসাজনিত প্রবলেম তো আছেই। আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে আমরা যখন বরবাদের সময় ভিসা করতে গেলাম, বাংলাদেশের ভিসা করাতে গেলাম আর কি, আমাদেরকে বলা হলো যে এখন আপাতত ভিসা কিন্তু হচ্ছে না। তো এই সেম বিষয়টা কিন্তু বাংলাদেশ টু ইন্ডিয়াও হচ্ছে, মানে বাংলাদেশ থেকেও ইন্ডিয়ার ভিসা খুব একটা পাওয়া যাচ্ছে না। একেতে ভিসা জটিলতা, অন্যদিকে এরকম যুদ্ধের পরিস্থিতি, সব মিলিয়ে তাণ্ডব টিমের হয়তোবা আর ভারতে এসে এই মুহূর্তে শুটিং করা পসিবল হবে না। এখন দেখবার ব্যাপার এটাই যে তারা থাইল্যান্ডে কবে যায় এবং এই সিনেমাটা র্যাপ হয় কবে। কারণ বাংলাদেশে 70% শুটিং ডান হয়ে গেছে, এটা কিন্তু বিভিন্ন গণমাধ্যম আমাদেরকে জানিয়েছে। তার মানে আর 30% শ্যুট বাকি আছে। অবশ্যই শুভকামনা রাখছি, কিছু তো ভালোই আসবে অবশ্যই। আর আমি একটাই কথা বলবো, আপনারা দু একজন তাণ্ডব নিয়ে একটুখানি মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, আপনাদের মনে হচ্ছে যে তাণ্ডব ভালো হবে না, বরবাদের কাছে তাণ্ডব কিছুই হবে না। আমি আবারও বলছি, আপনারাই কিন্তু বরবাদে মেহেদী হাসান হৃদয় শুনে বলেছিলেন মেহেদী হাসান হৃদয় কিচ্ছু করতে পারবে না। তো আবার আপনারা সেম জিনিসটাই করছেন। কোনো সিনেমা না দেখে সেটা নিয়ে কমেন্ট করা বন্ধ করুন, এটা ভালো হবে না, ওটা খারাপ হবে। আরে খারাপ হলে সবাই বলবে, সিনেমাটাকে আগে আসতে দিন। এমনি কিন্তু তাণ্ডব টিমও বাধার সম্মুখীন হয়েছে, এটা একটা বিরাট বড় বাধা। তাদের যে প্ল্যানটা ছিল সেটা ভেস্তে গেছে, কারণ কেউ তো জানতো না এরকম ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে।
শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।